আমাদের এলাকায় গাদা খোর সঙ্গে গাদা খোরে মোহাব্বত ঠিক না বে ঠিক বললাম? গাদা খোরকে চেনে, বাবা খোরকে চেনে, ভালো মানুষকে চেনে। হযরত আবু বকর আল্লাহ নবীর পরে কুরাইশ বংশের মধ্যে হযরত আবু বকর সবচাইতে ভালো মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সবচাইতে ভালো মানুষ ছিলেন। হযরত আবু বকর সঙ্গে নবীর সঙ্গে বন্ধুত্ব ছিল। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, হযরত আবু বকরকে বললেন, আবু বকর তোমার বন্ধু দিনের দাওয়াত দেয়। ও আবু বকর এক আল্লাহকে খোদা মানতে বলে, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, তোমার বন্ধু উল্টা পাল্টা বলে। হযরত আবু বকর আল্লাহর নবীর নিকটে আসলেন। দেখেন হযরত আবু বকর কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত আবু বকর তখন মুসলমান ছিলেন না। আল্লাহর নবীর নিকটে হযরত আবু বকর আসলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো পয়গম্বর, ওগো আবুল কাসেম, আপনি দিনের দাওয়াত দেন, আপনি নাকি নবী, আপনি দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবী মুস্কি হেসে দেন, আল্লাহ পয়গম্বর দিনের নবী, মায়া নবী। চিন্তা করলেন একটি সুযোগ পাইলাম। হযরত আবু বকরকে বললেন, আবু বকর আমি শুধু তাদেরকে দাওয়াত দিই না, ও আবু বকর আমি তোমাকে দাওয়াত দিই। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, ও পয়গম্বর আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, মাদ্দালিল আলা মা তাদাই, আপনি যে পয়গম্বর এর দলিল কি? আল্লাহ নবী বললেন, ও আবু বকর আমার দলিল কি তুমি কি জানো না? ও আবু বকর কাইফা, আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন কিভাবে? আল্লাহ পয়গম্বর বলেন, মাদ্দালিল আলা মা তাদাই, আমি নবী হওয়া কয়েক বছর আগে আমি যে পয়গম্বর তোমার নিকটে সেই দলিল চলে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু বকর বললেন, কাইফা কিভাবে? আল্লাহর পয়গম্বর বললেন, রুয়া কাল্লাতি রাইতাহা বিশাম, ও আবু বকর শাম দেশে যখন তুমি হিজরত করিয়া ব্যবসা করার জন্য গেলা, তুমি কি স্বপ্নের মাধ্যমে আমার নবী হওয়ার দলিল পাও না? আবু বকর কি স্বপ্নে দেখলেন শুনবেননি? আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর শাম দেশে গেলেন। হযরত আবু বকর ঘুমিয়েছেন স্বপ্নের মাধ্যমে তিনি দেখেন আসমানে চাঁদ উঠেছে, চাঁদ পূর্ণিমা চাঁদ উঠেছে, আসমানে চাঁদ উঠেছে। ওই চাঁদটা টুকরো টুকরো হইয়া মক্কাতুল মুকাররমা প্রতিটা ঘরে ঘরের মধ্যে চাঁদের টুকরো ঢুকে যায়। চাঁদটা আকাশটা শূন্য হয়ে গেল, কোন চাঁদ নাই। কিছুক্ষণ পর আবার চাঁদটা আসমানে যখন উদয় হইল, 100% চাঁদ যখন হয়ে গেল, ওই গোটা চাঁদ আবু বকরের ঘরের মধ্যে ঢুকে গেল। হযরত আবু বকরের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেল, শাম দেশের সবচাইতে পণ্ডিত, অতীত কিতাবের পণ্ডিতকে হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, তার নিকটে গেলেন, ঘটনা খুলে বললেন, স্বপ্নের ঘটনা খুলে বললেন। হযরত আবু বকর দিকে তাকালেন, চোখে পানি ছাড়িয়া আবু বকরকে বললেন, হে আবু বকর কিছুদিনের মধ্যে শেষ জামানার নবীর আবির্ভাব হইবে, কিছুদিনের মধ্যে শেষ জামানার নবীর আগমন ঘটবে। হে আবু বকর মক্কাতুল মুকাররমা প্রতিটা ঘরে ঘরে আল্লাহ নবী দাওয়াত দেবেন, প্রতিটা মানুষ আল্লাহ নবী দাওয়াত কবুল করবে, কিন্তু আবু বকর তোমার গোটা ফ্যামিলি আল্লাহ নবী অনুগত হয়ে যাবে।
বকর তুমি তার মধ্যে সবচাইতে প্রিয় বন্ধু হবা, তার মধ্যে তুমি সবচাইতে মহাব্বতে মানুষ হইবা। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সঙ্গে কোলাকুলি করলেন, কপালে একটা চুমা দিলেন, চোখে পানি ছাড়িয়া হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেলেন। এ আমার বাজান, মক্কার মধ্যে সমস্ত কাফেররা হযরত আবু বকরকে চোখে আর দেখে না, ভালো আর লাগে না। হযরত আবু বকরকে যখন মক্কা থেকে বাহির করে দিলেন, হযরত আবু বকর চলে গেলেন বারকুল নামক স্থানে। যখন গেলেন সেখানে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো, এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তির নাম হচ্ছে ইবনুদ দাগিনা। নাম কি? ইবনুদ দাগিনা। ইবনুদ দাগিনা হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর কোথায় যাইতেছ? আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, উরিদু আন আসিহা ফাবুদা রাব্বি। ইবনুদ দাগিনা, আমি পৃথিবীর যে কোন স্থানে যাইয়া আমার মালিকের ইবাদত করব, আমি করব আর আমার মালিকের ইবাদত করব। ইবনুদ দাগিনা ডাকতে বললেন, আবু বকর তুমি এমন একজন মানুষ, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, তুমি বাইর হতে পাও না, তোমাকে কেউ বাহির করে দিতে পারে না। ও আবু বকর তুমি চলো মক্কায় চলো, আমি ইবনুদ দাগিনা তোমাকে নিরাপত্তা দেব। হে আবু বকর তুমি মক্কায় চলো। হযরত আবু বকরকে ইবনুদ দাগিনা মক্কায় যখন আনলেন, ফানালাকা জাহার, আবু বকরকে যখন নিরাপত্তা দিলেন, হযরত আবু বকরকে যখন নিরাপত্তা দিলেন, ইবনুদ দাগিনা বললেন, আতুখরিজুনা রাজুলান, এমন একটি ব্যক্তিকে তোমরা কেন বাহির করে দিলা মক্কা থেকে? এই আবু বকর এমন একটা লোক, মানুষ অসহায় যদি হয়ে যায়, আবু বকর তাদেরকে সাহায্য করে, মানুষের বোঝা বহন করে, কেন তোমরা আবু বকরকে বাহির করে দিলা মক্কা? সমস্ত কাফেররা বলল, হে ইবনুদ দাগিনা তুমি কি বলতে চাও বলো দেখি। ইবনুদ দাগিনা বললেন, আমি হযরত আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমরা আবু বকরকে নিরাপত্তা দাও। ওই যেমন একটা রিসালা ছিল, যদি কোনো নেতা কাউকে নিরাপত্তা দিত সবাই তাকে নিরাপত্তা দিত। আর বর্তমান জামানায় বাবার চাইতে ছেলে বেশি বোঝে, ঠিক না ঠিক জোরে বলেন। কোন মাতুব্বর যদি নিরাপত্তা দেয়, যুবক তোলা বানটায় মাতুব্বর তোরে সিদ্ধ পিটাইব, কথা কম না কেন? ইবনুদ দাগিনাকে বলে, হে ইবনুদ দাগিনা তুমি কি বলতে চাও? ইবনুদ দাগিনা বলে, আমি হযরত আবু বকরকে নিরাপত্তা দিলাম মক্কাতুল মুকাররমা। মক্কার কাফেররা বললেন, হে ইবনুদ দাগিনা হযরত আবু বকর মক্কায় থাকবে 5টি শর্তের উপর। কয়টি শর্ত? আর একটু জোরে বলেন। 5টি শর্তের উপর থাকবেন। এক নম্বর হইল আইয়া আবুদা রাব্বাহু ফি দারি, হযরত আবু বকর নিজের ঘরের মধ্যে বসিয়া তার প্রভুর ইবাদত করবে, তা আল্লাহ ইবাদত করবে নিজের ঘরের মধ্যে বসিয়া। 2 নম্বর হইল মুসল্লি, ঘরের মধ্যে বসিয়া নামাজ আদায় করবে, বাইরে নামাজ আদায় করবে না। 3 নম্বর হইল ওয়াল্লাকুরা মাশা, কোরআন তিলাওয়াত করবে ঘরের মধ্যে বসিয়া। 4 নম্বর হইল ওয়ালা ইস্তাআদিলু, জোরে এলান করতে পারবে না। 5 নম্বর হইল ইবনুদ দাগিনা ওয়ালা ইউসিনা, আমাদের কষ্ট দিতে পারবে না। ইবনুদ দাগিনা বললেন, তোমাদের কিভাবে কষ্ট দেয়? ইবনুদ দাগিনা যখন আবু বকর নামাজ আদায় করে, আমাদের ছেলেরা হযরত আবু বকর নামাজ দেখার জন্য যায়। হযরত আবু বকর যখন কোরআন তিলাওয়াত করে, সবাই কোরআন তিলাওয়াত শোনার জন্য যায়। হযরত আবু বকর 5টি শর্ত মেনে নিলেন।
একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে কতদিন যখন ইবাদত করলেন, হযরত আবু বকর অন্তরের মধ্যে একটা জিনিস উদয় হইল, আমার মালিকের ইবাদত করব খোলা আসমানে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবতানা মসজিদান বিফিনাই দারিহি, হযরত আবু বকর ঘরে কোনায় ছোট্ট একটা মসজিদ তৈরি করলেন। আযান দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে রে মুসলমান। মক্কার সমস্ত ছেলেরা ভিড় হয়ে যায় আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য। হযরত আবু বকর একটা লিসালা ছিল, হযরত আবু বকর একটা অভ্যাস ছিল। হযরত আয়েশা বলেন, ওয়াকানা আবু বকর রাজুলান বাক্কাআন, হযরত আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন এই চক্ষু দিয়া পানি বাইর হইতো। আল্লাহু আকবার। হযরত আবু বকর চোখে পানি ছাড়িয়া কোরআন তেলাওয়াত করতে বাজান। একদিন আপনার 60 বছর বয়স, ঘরের মধ্যে বসিয়া যাই নামাজটা লইয়া 4 রাকাত নামাজ আদায় করিয়া ঘরে বাতিটা বন্ধ করিয়া মুনাজাত ধরিয়া একা একা মুরাকাবা করবেন, একা একা চিন্তা করবেন, চক্ষু দুইটা বন্ধ করিয়া। এবার আমি বয়ান করেছিলাম, পালতু এলাকা বয়ান করেছিলাম, আমি দৃশ্য দেখে আমি নিজে নিজে চোখে পানি ছেড়ে দিয়েছিলাম। এক ব্যক্তি 100 টাকা নিয়ে গেছে, 5 টাকা পাইবেন, শোধ হয়ে যাবে। এক ব্যক্তি বলতেছে, হুজুর আপনার বয়ান শুনি আমি বিড়ি খাওয়া সালাম দিছি, আর জীবনে বিড়ি খাইব না। আমার নিজেকে নিজে ধন্য মনে করলাম, হায়রে জীবনে যদি কোনো ইবাদত কবুল না হয়, এই ইবাদতের বিনিময়ে আমার মতন গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতে নিতে পারে। এবার 60 বছর আপনার বয়স, 4 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজে বসিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া আপনি চিন্তা করবেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমার শেষ গোসল দেওয়া হয়ে গেল, 3 কান কাফনে কাপড় আমার গায়ে দেওয়া হয়ে গেল, জাঙ্গাল ঈদগাহ ময়দানে আমার লাশটা নিয়ে আসলো, জানাজার নামাজ শেষ হয়ে গেল, কবরস্থানে আমার লাশটা নিয়ে গেল, কবরে আমার লাশটা নামাইলো, বাড়ি দিয়া মাটি দিয়া এলাকার সবাই চলে আসলো, আমার অবস্থা কি হবে? এবার আপনি যদি 4 রাকাত নামাজ আদায় করিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া যদি এইভাবে কাঁদতে পারেন, দেখবেন দুনিয়ার সব কিছু ভুলে যাই আমার মালিকের পরিচয় পাইবেন। হযরত আবু বকর আলোচনা করতেছি, এই আলোচনা করে আমি শেষ করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডাকলেন মৃত্যুর আগে হযরত আলীকে ডাকলেন, আলী রে আমি তোমাকে 2টা ওসিয়ত করে যাই। কয়টা ওসিয়ত? 2টা ওসিয়ত করে যাই। 1 নম্বর হইল, আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার শেষ বিদায় গোসল তোমার হাত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, জয় গান সুবহানাল্লাহ। কেন? হযরত আলী জিজ্ঞাসা করেন, কথা কেন হতে পারতেছিলেন, শরীর দুর্বল। হযরত আলী কয়, আবু বকর এত মানুষ থাকতে আপনি কেন আমাকে ওসিয়ত করলেন যে আলী তোমার হাত দিয়ে তুমি আমাকে শেষ বিদায় গোসলটা দেবা? সুবহানাল্লাহ। হযরত আবু বকর কয়, আলী রে আলী তোমার 2টা হাত আমার নিকটে সবচাইতে দামি। কেন? হে আলী তুমি দিনের নবী দুনিয়া ছেড়ে চলে গেলে, দিনের নবীর শেষ গোসল দিয়েছিলা, তোমার হাতটা আমার নবীর কপালে পড়ছিল, তোমার হাতটাই আমার নবীর ঠোঁটে লাগছিল, তোমার হাতটা আমার নবীর নাকে লাগছিল, তোমার হাতটা আমার নবীর কানে লাগছিল।
তোমার হাতটাই আমার নবীর বুকে লাগছিল রে আলী। আমি আবু বকর মনে করি তোমার হাতটা যদি আমার কপালে লাগে, তোমার হাতটা যদি আমার নাকে লাগে, তোমার হাতটা যদি আমার বুকে লাগে, আমার মন চাই রে আলী আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে পোড়াইবে না। দুই নম্বর ওসিয়ত আলী, আমার একটা মুহাব্বতের সালাম আমার নবী রওজা আতাহার, যেখানে নবী ঘুমিয়ে আছেন সেখানে আমার সালামটা পৌঁছে দেবা আলী। আমার গোসলের কাজ শেষ করিয়া, জানাজার নামাজ শেষ করিয়া, আমার দেহটা আল্লাহর নবীর রওজার সামনে রাখি আমার সালাম দিবা। একবার, দুইবার, তিনবার সালামের পর যদি নবী কোনো উত্তর না দেয়, আলী মনে করবা নবী আমার উপর ভেজা, আমার দেহটা অন্য স্থানে তুমি মাটি দিয়ে দিবা। আর যদি আমার নবী কোনো উত্তর দেয়, আমার নবী সাইডে আমাকে ঘুমায় রাখবা। হযরত আলী হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আপনি যদি মারা যান আপনার দুইটা ওসিয়ত আমি শুনবো। আবু বকর লম্বা আলোচনা হয়, হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন। দেহটা লাশে চলে গেল। হযরত আলী হযরত আবু বকরকে গোসল দিতেছে। হযরত আলী কান দেখে, বাজান দে আমার আপনার শেষ গোসল কবে হবে? এই সপ্তাহ পাড়া মিনে পাড়া কত মানুষ ছিল, কতজন এখানে ঘুমিয়ে আছে। যদি আপনি আমি ভালো কাজ করে যাইতে পারি, যখন আমাকে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, মাটি ডাক দিয়ে বলবে, হে আল্লাহ গোলাম, তুমি আমার উপরে থাকতে, আমার বুকের উপরে থাকতে আল্লাহ ইবাদত করেছো, আল্লাহ হুকুম পালন করেছো, আসো তুমি আমার বুকের মধ্যে আসো, আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। যখন গোসল দেওয়া হয়ে গেল, বাজান গোসল দেওয়া হয়ে গেল, কাফনে কাপড় গায়ে লাগানো হলো, এ জানাজার নামাজ শেষ। নামাজ যখন খতম হয়ে গেল, আবু বকর লাশটা নিয়ে যখন আল্লাহ নবী রওজা আতহারের নিকটে গেলেন, হযরত আলী আল্লাহ নবীকে সালাম দিলেন। আর সালাম দিয়ে বললেন, নবীজি আপনার আবু বকর আপনার নিকটে হাজির। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান থেকে যখন বাইর হলো, এ বাজান